এটা এমনই একটা টিফিন কেউ খাওয়া শুরু করলে থামতে পারবে না, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর বাচ্চারা তো ঝাঁপিয়ে পড়বে এটা খাওয়ার জন্য। এর মধ্যে কি কি আছে সবটা শেয়ার করার জন্য আমি সুতপার কথাকে সঙ্গে করে চলে এসেছি আজকে সবার মধ্যে। এই দেখো টিফিনটার মধ্যে ঠিক এরকম। এর জন্য আমি কি কি নিয়েছি সব কিছু দেখতে পাচ্ছ, দুটো দুটো করে নিয়েছি। এছাড়াও সামান্য কিছু জিনিস আছে, এই জিনিসগুলো হচ্ছে মেন। আলু দুটোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পুরো ম্যাশ করে নিতে হবে। আলু দুটো ম্যাশ করতে করতে সবার কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এই দেখো গাজরগুলোকে আমি গ্রেটারে কেটে নিয়েছি, শসা টমেটো পেঁয়াজকে সবগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আর ওদিকে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনিয়া পাতা সঙ্গে। শসাগুলোকে দেখো একদম সরু সরু করে কেটেছি, টমেটো পেঁয়াজ সবই ছোট ছোট করে কেটেছি, আর গাজরকে কিন্তু গ্রেটারে গ্রেট করেছি। আর এদিকে আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ফের আরেকটুখানি ম্যাশ করে নেব। পেঁয়াজটা ম্যাশ করার কারণ হচ্ছে পেঁয়াজের যাতে হালকা করে রসটা একটু বেরিয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ, লবণ দিলে তো জানা কথা পেঁয়াজের রস বেরোতে সাহায্য করবে, তাই খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার একটু চেপে চেপে দিচ্ছি, মানে ওই পেঁয়াজের রস বের করতে একটু সাহায্য করছি আর কি। এইভাবে এই অবধি করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটার মধ্যে বেশ খানিকটা রস থাকে, সেই কারণে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো আলু পেঁয়াজ সব শুদ্ধ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু কি প্রয়োজন অনুযায়ী যেটুকুনি লবণ দরকার হবে ঠিক সেইটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু চেপে চেপে নিয়ে এইটা দিয়ে দিচ্ছি এবার আটা। দুটো আলু দুটো টমেটো আর তার সঙ্গে তিনটে, ওই ছোটো না ছোট থেকে একটু বড় হবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজের মতন পেঁয়াজ। আর তো দিয়ে দিয়েছি আটা। আটার পরিমাণটা দেখতে পেরেছো, আমি যে চামচটা নিয়েছি সেই চামচের আমি উঁচু উঁচু 2 চামচ দিয়েছি। এতে পুরো ভর্তি 1 কাপ মতন আটা হয়েছে। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব। মাখার সময় না একটু চেপে চেপে মাখতে হবে, আর জলটা না দিলেই ভালো, দিলেও সামান্য একটুখানি দেবে। আমি হাতের মধ্যে একটুখানি দিয়েছিলাম সামান্য কয়েক ফোঁটা, হাতের থেকে যাতে আটাটা ছেড়ে যায় সেই কারণে। এখানে কিন্তু আমি জল ইউজ করিনি বললেই চলে। এইবার সব শুদ্ধ একটু যত চেপে চেপে মাখবে দেখবে ঠিক এই যে টমেটো আর পেঁয়াজের রসে আটাটা পুরো মাখা হয়ে যাবে, সঙ্গে তো আলু আছেই। এবার সব শুদ্ধ ভালো করে যখন মাখা হয়ে গেছে দেখছি যে মোটামুটি বাইন্ডিংয়ে চলে এসেছে, তখন অল্প করে একটুখানি তেল দিলাম, তেলটা অবশ্যই সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি। এইবার আলাদা বাটি নিয়ে এসেছি, বাটির মধ্যে বাকি সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম যা যা কেটে রেখেছি। এর মধ্যে তোমরা চাইলে আরও কিছু ইউজ করতেই পারো, কারণ এগুলো সব স্যালাডের সবজি, স্যালাডে যা যা ইউজ করা যায় সেগুলো দিতেই পারো। আর নিয়ে এসেছি দুটো ডিম, ডিম দুটোকে আমি সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে এবারে যে কেটে দেবো ডিমগুলো, কিন্তু অবশ্যই কেটে দেবো টুকরো টুকরো করে, তাহলে হবে কি ডিমের যে ডিমটা একটু গোটা থাকবে। আর অন্য কোনো রকম করে কিন্তু ডিমটা আমি দেবো না, ডিম একদম সিদ্ধ ডিম দিচ্ছি, কিন্তু এখানে ডিম ভাজা ইউজ করব না, যেহেতু স্যালাডের সবজি দিয়েছি পুরো প্রোটিনযুক্ত খাবার। এবার হাই প্রোটিনযুক্ত খাবারে শুধু শুধু ডিমটা ভাজবো কেন, ভাজলে তো ডিমের গুণাগুণ অনেকটা কমে যায় তাই না। সেই কারণে ডিম দুটোকে সিদ্ধ করে এরকম করে কেটে দিয়ে দিলাম। এইবার সব শুদ্ধকে ভালো করে মেশাতে হবে। মেশানোর জন্য তো আমি দেখতেই পাচ্ছ চামচ রেখে দিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা খুব বেশি আমি ইউজ করছি না, ওই সামান্যই দিয়েছি লবণ। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে এই সব কিছু ভালো করে মিশে যাবে, আর কিছুই না। টমেটো কেচাপটা যারা পছন্দ করে না তারা একটু কমিয়ে দিলে হবে। এবার সব শুদ্ধ একটুখানি মেশাতে হবে, মিনিট 2 মেশালেই দেখবে ভালো মিশে যাবে। মিশে গেলে ঠিক এই অবস্থায় আসলে এই যে পুরটা আমার রেডি হয়ে যাবে। এইবার এখানে একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়ির মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে গুঁড়ো আটা দিয়ে দিলাম, সেটা দেখতেই পাচ্ছ। আর এই যে যে ডো থেকে যে লেচি কাটা, লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই করছি, কারণ এটা না পাতলা খুব একটা হবে না, যেহেতু আটার মধ্যে টমেটো আর পেঁয়াজ রয়েছে, তাই এগুলো কিন্তু একটু মোটা মোটা বেলতে হবে। সেই কারণে লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই নিতে হবে। আমি কিন্তু এখান থেকে লেচি আলাদা করে কাটবো না, ওই একটা একটা করে নিচ্ছি, বেলছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো বানাতে সময় লাগে না। আর মানে কি বলবো, পেঁয়াজ আর টমেটো থাকে তো এগুলো একটু মোটা হবে, একটু বলতে কি বেলার সময় দেখবে যে পাতলা বেলতে গেলে না বেশি ফেটে ফেটে যাচ্ছে, সেই কারণে একটু মোটা, মানে সামান্যই মোটা, দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা করেছি। এবার দিয়ে দিচ্ছি এটা চিজ, ভর্তি করে কিন্তু পুর দিয়ে দিয়েছি, ভর্তি করে পুর দিয়ে তার সঙ্গে চিজ। এই স্যালাডের সবজি তার সঙ্গে
এতটা পরিমাণে চিজ, এটার যা টেস্ট, আর পুরো বাইরেটা আটা টমেটো পেঁয়াজ দিয়ে পুরো হেলদি একটা টিফিন কিন্তু। এটা ভালো করে যদি সিল করতে চাও তাহলে একটু জল দিতে পারো, আমি কোনোটায় জল দিয়েছি কোনোটায় দেইনি। এইবার দেখতেই পারলে যে কি করে আমি পুরো টিফিনটা বানিয়ে নিলাম, পুরো একটা সাইডে দিয়ে আর একটা সাইড এরকম উল্টে দিয়ে এই যে চেপে চেপে দিয়েছি, পুরো টিফিনটা আমার রেডি হয়ে গেছে। এটা আবার অল্প তেলেই করব, তেল কিন্তু খুব বেশি লাগবে না। এই যে কয়টুকু তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতন তেল দিয়েছি, এতেই আমার সমস্ত কটা টিফিন কিন্তু রেডি হয়ে যাবে। এইবার একটা দিয়ে নিয়েছি, দিয়ে এইবার এই ফাঁকে আমি আর একটা বানাবো। এটাকে পুরো তেলের মধ্যে দিয়ে একটু উল্টে নিলাম, উল্টে দিয়ে গ্যাসটা কমিয়ে এবার আর একটা বানাতে চলে গেছি। এই দেখো আর একটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে এবার ওটাকে সাইড করে এটাকে দিয়ে দেবো। আর এই চিজ দেওয়ার জন্য ভেতরের এই যে ভেতরটা যে এত টেস্ট হয় না, বলার মতন না। এটা একবার অন্তত ট্রাই করো, বাড়ির সবার জন্য, ব্রেকফাস্টেও চলবে, রাতে ডিনারে যদি চাও সেটাও করতে পারো। কারণ হচ্ছে পুরো ওই যে স্যালাডের সবজি সঙ্গে চিজ, আর তেলটা এতটাই কম থাকে, আর আটা দিয়ে করা যেহেতু, আটার জন্য পুরো স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি কিন্তু। আর তো সব থেকে বড় কিন্তু মুখরোচক, আমরা কিন্তু সবসময় স্বাস্থ্যকর সঙ্গে মুখরোচক খুঁজি, এটা কিন্তু যেমন মুখরোচক তেমন স্বাস্থ্যকর। এটা খাওয়ার জন্য কিচ্ছু লাগে না। আমি তো সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, কিন্তু দরকার নেই। এই যে আমি কত বড় বড় লেচি কাটছি দেখতেই পাচ্ছ। এবার এরকম করে, এবার যতই মোটা হোক কিন্তু ভেতরটা তো পুরটা ভর্তি করে দিয়েছি আমরা, পুরো পুষিয়ে যাচ্ছে ভেতরটা, পুরটা ভর্তি করে দেওয়ার জন্য একদম পুষিয়ে যাচ্ছে। আর বাইরেটায় তো পেঁয়াজ আর টমেটো বোঝাই, বাইরের যে লেয়ারটা সেটাও যে এতটা টেস্টি, পেঁয়াজটা তেলে ভাজা পড়ে দারুণ টেস্ট হয়। পেঁয়াজ পরোটা যেমন খেতে লাগে, ঠিক এটার বাইরেটা ঠিক সেরকম খেতে লাগে। এই যে দেখো আমার একটা হয়ে গেছে, এরকম করে করে কিন্তু আমি সমস্ত টিফিনগুলো একটা একটা করে করে নিচ্ছি। এইবার বলবো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। ছোট্ট একটা কমেন্টস কিন্তু নিত্য নতুন রান্না করে সেটাকে ভিডিও করে আপলোড করে তোমাদের সাথে শেয়ার করার যে আগ্রহ, সেটা 1000 গুণে বাড়িয়ে দেয়। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এই দুটো করতে কিন্তু ছেড়ো না, অনেক অনেক করে শেয়ার করে দিও। এবার দেখো এর ভেতরটা কেমন লাগছে, এটা যেমন দেখতে তার থেকে অনেক বেশি ভালো খেতে আর স্বাস্থ্যকর। আর কি, সবাই ভালো থাকবে, আজ এই অবধি, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই।